শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ সকাল সকাল বাড়ির বাসি কাজগুলো যেমন সারি সেরকম সেরে পুজো করে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, আজকে বেশ একটু পুজোর টাইম লাগবে, তাই আজ পুজোর জোগাড় করতে করতে বেশ ভালোই সময় লেগে গেল। আর মেয়ের আজকে আসল জন্মদিনটা, আজকেই নিরামিষ খাওয়া হবে। দুদিন ওই জন্য পালন করলাম, একদিন ওকে আমিষ খাইয়ে দিয়েছি। চলো, পুজো টুজো সারা হয়ে গেছে, এবার অন্যান্য কাজ করি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল দুদিকে হচ্ছে। কালকে রাত্রে কেক কাটা হয়েছিল, কিন্তু অনেক রাত্রেবেলায় খাওয়া হয়নি, তাই মেয়ে দেখো আজকে চা দিয়ে ওরা কেকটা খাচ্ছে। কেকটা কত ফ্লাফি হয়েছে। দিদি ভাইয়ের বার্থডে উইশ করছে সবাই। সকালে আজকে টি ব্রেক ব্লগ চলছে, ব্লগ তুই দেখিস ব্লগিং। এই হচ্ছে আজকে সবার টি স্ন্যাক্স। দুপুরের রান্নাতে আজকে থাকছে পোস্ত, আলু পোস্ত, কিঁদুরি ভাজা, পটল ভাজা, আমের চাটনি থাকবে। এখন বাজার থেকে নিয়ে এলো সবজি বাজার করে, আজকে হাটের দিন ছিল আমাদের, তাই দেখো ভেন্ডি, কিঁদুরি, পটল, মানে যা ছিল, করলা, আদা, রসুন, লাউ, কুমড়ো সব। পটলগুলো এখন ভাজবো, আরও নানান কিছু, মূলো, বেগুন, বরবটি সব নিয়ে এসছে। একটু শাক ভাজলাম, ভাজাভুজি করলাম, একটু আলু মাখলাম, লঙ্কা ভেজে নিয়ে সব কিছুই করলাম। আলু মাখা না করলে আবার তোর বাবার কষ্ট হয়। আমি এদিকে সাবু ভেজা খাবো একটু, তাই সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর দুধটা গরম করে নিয়ে দুধ কলা দিয়ে এবার মেখে সাবুটা খেয়ে নেব। আজকে আমার এটাই লাঞ্চ। মেয়ে গেছিল একটু দরকারে ওর আসানসোলে, কিন্তু যখন ব্যাক করার জন্য স্টেশনে যাচ্ছিল তখন ওর বন্ধু প্রয়োজনের সঙ্গে দেখা হয়ে গেল। সেই স্কুলের বন্ধু, দুই বন্ধু খুব গল্প আড্ডা হলো, একটু পার্কেও গেল, তারপর স্টেশনে বসে নানান গল্প। তো বল मैं और मेरी दोस्त এরকম করে হয় না ভাই, নিয়ে মানে তুই তোর জীবনটা দেখা, তোর কি মানে তুই একটা কিছু বলবি দর্শকদের? আমি ছোটবেলায় কেমন ছিলাম খুব হাদাভোদা টাইপের ছিলিস, এখন কেমন হয়ে গেছে? এখন স্মার্ট হয়ে গেছিস, অনেক বুঝতে শিখেছিস। কি করে বুঝলি? আমি তো একটু স্মার্ট আছি ছোটোর থেকেই। আমি তো ছোটোর থেকে স্মার্ট, সেটা শুধু জানিসই। তুই খুব স্পষ্টবাদী। আমি খুব স্পষ্টবাদী। হ্যাঁ, স্মার্ট একরকম, কিন্তু মানে খুব যারা স্পষ্ট কথা বলে তারা অন্যরকম, স্পষ্টবাদী। মানে আমার যাই হয়ে যাক, আমি এখন ন্যায্য কথা বলবো, ন্যায্য। ওটার জন্য তো বেশিরভাগ সহ্য করতে পারে না মানুষ। অনেকে ভাবে যে এই বেশি বলছে, খুব ঝগড়া করছে আমার সাথে, না মানে ভালো করে বিচার করে দেখলে মনে হয় যে না, একদম ন্যায্য কথা বলছে। ন্যায্য কথা বলিস। তুই এত বুঝলি কি করে? আমি বুঝলাম কি করে? আমি বুঝলাম মানে অনেকবার পড়েছি, উঠে দাঁড়িয়েছি, আবার হেঁটেছি, আবার গর্তে ঢুকেছি, আবার উঠে দাঁড়িয়েছি। এইভাবে এখন অনেক কিছু বুঝতে পারি, একটু পারি। এখন হোঁচট খাই না সেটা না, এখনও হোঁচট খাই, আবার উঠে দাঁড়িয়ে যাই আর কি। এইভাবে বুঝতে পারি। একটা চ্যানেল খুলবো ভাবছি। চোখ মুখ শুকিয়ে গেছে, সেই সকালে বেরিয়েছি, উনি সেজে গুজে এসেছে। স্টেশনে বসে আছি, আমার বন্ধু অনিভা, অনেক দিন পর ওর সাথে আমার দেখা হয়েছে, তাই জন্য আমরা আবার সেই পুরোনো স্মৃতিচারণা করছি, পুরোনো দিন খাটাচ্ছি, যে কে কোন টিফিন আনতো আর কে কতটা খেয়ে দিত। আর কিছু বল, আর কি বলবো, আর কিছু বলবি না?
বাকি অফ ক্যামেরায় বলবো। ওদের মিট হয়ে গেল, এবার প্রয়োজনীয় বাড়ি ফিরবে, মেয়েও বাড়ি ফিরবে। প্রয়োজনী বাড়ি চলে গেল আর আমার মেয়ে ট্রেনে চেপে গেল। তারপর ও যখন ফিরছিল তখন আবার আমি ওকে নিতে গেছিলাম। আর মেঘ তো ঘন অন্ধকার করে এসছিল, একবার এক ফসলা বৃষ্টি হয়ে গেছে। ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ, দেখা যাক কি হয়। এই বৃষ্টি বাদলের দিন বেরিয়েছি, তেলে ভাজা না নিয়ে কি ঘরে ঢোকা যায়? তেলে ভাজা নিশ্চয়ই খেতে ইচ্ছে করবে, তাই একটু তেলে ভাজা নেব। একটা নিরামিষ দোকান আছে, সেখান থেকে আমরা নিই, ওখান থেকে নিলাম। ব্যাকগ্রাউন্ডে দেখো, তোমাদেরকে ভাজাটা দেখাচ্ছে। ওদের খুব বিক্রি, খুব ভালো ভালো কোয়ালিটির জিনিসও দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন। বেশিরভাগ আমরা এখানেই খাই, রেটটা একটু বেশি কিন্তু খাবারগুলো বেশ টেস্টি থাকে। এই যে দেখো, এখানে আছে সিঙ্গাড়া চপ। এবার মুড়ি মাখা হবে, কেউ এমনি খাবে, মুড়ি খাবে না। আমি একটু ভাজা মশলা করে গুঁড়ো করে নিচ্ছি, জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তারপরে গুঁড়ো করে রেখে দেবো। বাজারের জিরে গুঁড়োগুলো ভালো লাগে না, কেমন একটা বিচ্ছিরি গন্ধ ওঠে, তাই জিরে ভেজে আর গুঁড়ো করে রেখে দেবো স্টোর করে। এই যে মিক্সিতে করে গুঁড়ো করে নেব, গুঁড়ো মশলাটা এইরকম হয়েছে ঠিক, গুঁড়ো করে রেখে দিলাম। আজকে রাত্রেবেলায় হবে পনিরের তরকারি আর লুচি। পনিরগুলো প্যাকেটে নিয়ে এসছে, 2 প্যাকেট পনির। এগুলো ফ্রিজের মধ্যে ছিল বলে একটু জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে আটা মেখে রেখেছি, লুচি করব। আটা ময়দা সব মিক্স করে রেখেছি, আর এগুলো পনিরের মশলার জন্য রেডি করে রেখেছি। কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, আদা, লঙ্কা, চারমগজ, পোস্ত, গোটা গরম মশলা। পনিরটা মেয়ে কেটে নিচ্ছে, ওই রান্না করবে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। একটু ম্যারিনেট করে রাখছে, কিছুক্ষণ ম্যারিনেট করার পর ও পনিরটা ভেজে নেবে। ততক্ষণ মশলাগুলো আমি পিষে দেব। খুব তাড়াতাড়ি রান্না, একদম সময় লাগবে না। দেখো, এদিকে আমার মশলাটাও পেশা হয়ে গেছে, পনিরও ভাজা হয়ে গেছে। এবার মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছিল, তো এবার মশলাটা পুরো কষিয়ে নিচ্ছে। একটু রান্নাটা সাদা সাদাই হবে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। একটু জল দিতে হবে, প্রথমে ওই মিক্সির জার ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে দেবে। পরিমাণ মতো, স্বাদ মতো নুন মিষ্টি সব দেওয়া হলো। বাটিতে যে মশলা টশলা লেগেছিলো সেইটা ধুয়ে জলটা দেওয়া হয়ে গেল, আর একটু জল দিতে হবে। খুব সুন্দর মশলাটা হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। এবার পনিরগুলো দেওয়া হলো সব। রান্নাটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে, পুরনো বন্ধুরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। এদিকে সীতাভোগ আর মিহিদানা নিয়ে এসেছিলো, আর লুচি করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় লুচির ভিডিওটা তোলা হয়নি। এর আগে অনেকবার লুচির ভিডিও দিয়েছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়ের জন্মদিনে আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, আমার মেয়ে যেন জীবনে সফল হয়। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।